হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। তো এর আগের দিন বুধবারের ভিডিওটা তোমাদের সঙ্গে শেয়ার করেছিলাম। তো আজকে হচ্ছে বৃহস্পতিবার। তো এই ভিডিওটা তোমরা অনেক দিন পরে পাবা, মানে 7 তারিখ মঙ্গলবার দিন তোমরা পাবে। তো একটু ইরেগুলার হয়ে যাচ্ছি মাঝে মাঝে, তো চেষ্টা করছি আবার রেগুলারভাবে ভিডিও করতে। তোমরা আমার পাশে থেকো এবং সঙ্গে থেকো। দেখলেই তো সকালবেলা একটু মানে গরম জল খেয়ে এলোবেরোটা খেলাম, তো গ্যাসের প্রবলেম হচ্ছে কদিন ধরে। তারপরে বিছানা উঠে ওদিকে অনেকক্ষণ পরে চা খাওয়া দাওয়া হয়ে গেছে। তারপরে ওর মামামের বাবা গিয়েছিল বাজারে, তো বাজারও এনেছে দেখো কত রকমের। তো এগুলো সব গুছিয়ে নিলাম। তো গুছিয়ে নেওয়ার পরে এই যে মাছ এনেছে, মাছটাও ধুয়ে হলুদ লবণ দিয়ে মেখে রেখেছি, সবজি বানিয়ে নিয়েছি। আর এদিকে সকালের জন্য করব ডিম আমলেট আর ধনেপাতা বাটা করেছিলাম। তো ওগুলো দিয়ে সকালে খাবো। আর মাছের ঝোলটা হবে দুপুরের জন্য। তো ও বাজারে থেকে এসেছে, এসে স্নান টান করতে করতে আমার এদিকে সব রেডি করানো হয়ে গেছে। তো চলো ডিম অমলেটটা করে নেই, তারপরে সকালে খাওয়াটা আমরা খেয়ে নেবো। তোমরা দেখতে থাকো এবং আমার পাশে থেকো। আর এদিকে দেখো আমার মেয়ে কি দুষ্টামি করছে। ও গেটটা খোলা পেলে একা একা এখন বাইরে বেরোতে চায়, যদিও ভয় পায় তবুও যায় না। তো দেখতে আগের দিন বলেছিলাম যে আমাদের এই যে সামনেটা পাকা করা হয়েছে, তো এটাই আজকে উপর দিয়ে গোলাম আমের জন্য। আর মাম্মামের বাবা একটু দেরি করে যাচ্ছে, নাহলে ও এত দেরি করে যায় না, এবং আমার রান্নাবান্নাও এত তাড়াতাড়ি হয় না। তো থাকতে থাকতে রান্নাবান্নাটা হয়ে গেছে, ও মাম্মামকে দেখছে। আর এদিকে চলো আমি মাছগুলো ভেজে নিই। তারপরে দেখো একটার মধ্যে বেরিয়ে নিয়েছি তিনজনের জন্য, মানে কি মামামকে সকালে খাওয়াই দিয়েছিলাম। তো এখন আমি আর ও খেয়ে নেবো ডিম আমলেট, ওই যে বাটা আর মিষ্টি কুমড়ো ভাজা। তো চলো সকালে খাওয়া দাওয়াটা সেরে নিই। তারপরে এই তো মামার বাবা চলেও গেল মিস্ত্রিটা আসার পরে। তো এদিকে দেখো ঘোলাটা মারছে, মানে মারা হয়নি এখনো, মারছে। এদিকে দেখো এখন মারা হয়ে গেছে, কি সুন্দর লাগছে না পরিষ্কার। আর এদিকে দেখো আমার অ্যালোভেরা গাছটা সব থেকে সুন্দর লাগছে, সবাই বলছে। আর যাই হোক, ওদিকে তো দেখে হবে না, আমার রান্নাবান্নাটা কমপ্লিট করতে হবে। তো এদিকে মাছটা তো দেখিয়েছিল আগে ভেজে রেখেছিলাম, এখন আমি তরকারিটা বসিয়ে দেব। এদিকে তেলের মধ্যে একটু কালো জিরার ফোড়ন দিয়ে দিব। ফোড়ন দেওয়ার পরে সমস্ত সবজিগুলো দিয়ে দেবো। এখানে আছে পেঁয়াজকলি, শিম, আলু, বেগুন আর টমেটো দিয়েছিলাম। তারপর মামাকে তো স্নান করে বিছানায় উঠে দিয়েছিলাম। ও স্নান করার পরে না কিছু মানে খাওয়ার অভ্যাস জিনিস চায়, ভাতটাও তো খায় না, কিন্তু অন্য কিছু একটু খেতে চায়। তো তার জন্য কেক ছিল, কেকটা একটু ওকে দিলাম। তারপরে দেখো তরকারিটা ভালো করে নাড়াচাড়া করে আর জিরা পেস্ট করেছিলাম, ওটা দেখাতে তোমাদের ভুলেই গেছি। তো ওটা দিয়ে এখানে তরকারিটা ফুটে গেছে, লাস্টে একদম লাস্টে দেখেছি ধনেপাতা দিয়ে দিলাম, আর তরকারিটা ভালো করে ফুটে এসেছে। আর এখন নামিয়ে নেবো। তো এই ঠান্ডা দিনে না এসব তরকারিগুলো খুবই ভালো লাগে, হালকা মশলা দিয়ে ধনেপাতা লাস্টে দিয়ে। তো চলো আমার তরকারিটাও হয়ে গেছে, নামিয়ে নিই। একদম গরম গরম ধোয়া ওঠা তরকারি, খেতে ভীষণই টেস্ট হয়েছিল। তো ওদিকে তো রান্নাটা হয়ে গেল, শুধু ভাতটা হওয়ার বাকি আছে। তো ভাতটা আমি বসিয়ে দিব স্নান করে। তারপরে এদিকে দেখো সম্পূর্ণ ঘরটা ঝাড় দিয়ে মুছে তারপরে আমি স্নান করতে যাব। রান্নাবান্না কমপ্লিট করে ঘরটা মুছে তারপর স্নান করলে খুবই ভালো লাগে, তাই না? কিন্তু প্রতিদিন তো আর সমান মতন হয় না। তো এদিকে দেখো আমার স্নানও হয়ে গেছে, আর এদিকে মাম্মা শুধু দুষ্টুমি করছে। আর তারপর তোমাদের তো রান্নাবান্না দেখিয়েছি, আর খাওয়া দাওয়া তোমাদের সঙ্গে শেয়ার করিনি। এখন একেবারে সন্ধ্যার সময় চলে এসেছি, সন্ধ্যাও না, এখন বাজে ওই 8:30।
না 8:30 না 9টা বাজে এখন, তো ঘড়িটা দেখিনি তাই বললাম। তো রান্নাঘরে চলে এসেছি, সন্ধ্যে সময় চা খাওয়া দাওয়া হয়ে গেছে, ওগুলো আর শেয়ার করিনি। তো এখন রাত্রে বানাবো রুটি, আজকে একটু ঠান্ডাটা ভালোই পড়েছে, তো চলো ভাবলাম যে রুটিটা বানিয়ে নিই, রুটি খাওয়া যাক আজকে। তো আজকে করবো রুটি, বেগুন ভাজা, আর আছে সঙ্গে আছে কলা, দুধ। তো চলো আটাটা মেখে নিই। আটাও মাখা হয়ে গেছে, তো করবো একটু পরে, আমি রেখে দিলাম সব কিছু রেডি করে। তারপরে এদিকে দেখো গরম জলটাও বসিয়ে নিলাম হাঁড়িতে। তারপরে যে বললাম না, তখন একটু রেডি করে একটু 10-15 মিনিটের মতন ঘরে কাজ করছিলাম, কারণ ঠান্ডা হয়ে যায় রুটিগুলো, আর আজকে বেশি যেহেতু ঠান্ডা পড়েছে, তারপরে রুটিগুলো তাড়াতাড়ি ঠান্ডা হয়ে যায়, তখন আর খেতে ভালো লাগে না। তো চলো এই দেখো সবগুলো রুটি আমি রেডি করে নিয়েছি। গরম জলটা বসিয়ে নিলাম, রুটি তাওয়াটাও বসিয়ে নিলাম। তবে রুটিগুলো ভেজে নিই আর বেগুনটা ভেজে নিই, চলো তোমরা দেখতে থাকো। হয়ে গেল, দেখো রুটিগুলো না সবগুলো ফুলেছিল, তো সব তো আর দেখানো সম্ভব হয় না। তো রুটি ভাজা কমপ্লিট, এখন আমি বেগুনগুলো ভেজে নেব। তারপরে গ্যাসে কি করব, গ্যাসে দুধটাও বসিয়ে দিলাম। তো এইভাবেই না আমি দুটা গ্যাস ব্যবহার করি, মনে হয় কি কোনো সময় রান্নার চাপে যে 3-4টা বার্নার থাকলেও মনে হয় আমার কাজে লাগতো, তো একেবারে রান্না হয়ে যেত। তো তারপরে সবার আগে মাম্মামকে খাওয়াই দেবো, তারপরে আমরা খাবো। তো মাম্মাম খাবে দুধ দিয়ে রুটি, ও বেগুন ভাজাও খায় না, আর কলাটা শুধু শুধু খায়। তো যাই হোক, ওকে একটু গুড় দিয়ে দিলাম, চিনিটা খুব কমই দিই। তারপরে মাম্মামের খাওয়া হয়ে গেছে, তারপরে যে মামার বাবা চলে এসেছে, তো মাসের বাজারগুলোও তো আনতে হবে। তো তারপরে মাম্মামকে আমি বিছানায় উঠিয়ে দিলাম, ওকে রং দিয়ে বসিয়ে দিলাম, আর ও দুষ্টুমি করছে, দেখো সবগুলো রং ঢেলে নিয়েছে। তো চলো বন্ধুরা, আজকের মতন ভিডিওটা এখানেই রাখছি। যদি তোমাদের ভালো লাগে তো শেয়ার করো, লাইক করো, এবং ছোট্ট একটা কমেন্ট করে দিয়ে দেও। তো তোমরা আমাদের পাশে থেকো, যাতে তোমাদের কমেন্ট এবং লাইক দেখে আমি প্রতিদিন ভিডিও করার উৎসাহ পাই। তাহলে চলো আজকের মতন গুড নাইট, দেখা হবে আবার অন্য কোনো ব্লগে।